হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা নতুন জায়গা শেয়ার করব, মিনি শান্তিনিকেতন। খুব আমাদের বাড়ির খুব কাছাকাছি এটা রয়েছে, কোন্নগরে। যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই এখানে যেতে পারো। একদম তোমাদের মনে হবে তোমরা শান্তিনিকেতনে চলে এসেছো। এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, তো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপোর বাড়ি। তো যদি তোমরা মনে করো যে এই জায়গাটা যাবে তো তোমরা অবশ্যই যেতে পারো। খুব সুন্দর মনোরম পরিবেশ এবং প্রচুর ওইটা পুরনো বেল পুরনো গাছ। গাছ আছে। এরকম বেশ কচি কচি বেল পাতা হবে, বা আমি ছোট গাছ লাগাতে চাই, কিন্তু সে থাকতে থাকতে তো বড়ই হয়ে যাবে, ছোট তো আর থাকবে না। পুজোর সময় বেল পাতা পাওয়া যায় না, কত বেল পাতা। একবার গিয়ে ঘুরে আসতে পারো। তো ভিডিওটা তোমরা পুরো দেখো প্লিজ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আমরা তিনজন গিয়েছিলাম, আমার দিদি এবং দিদির একজন বান্ধবীও গিয়েছিলেন। আমরা তিনজনে মিলে গেছি, খুব খুব ভালো লেগেছে আমাদের। নিশিসা দাস বসু। তোমরা যেতে গেলে তোমাদের অবশ্যই লোকেশনটা আমি একবার বলে দিচ্ছি। কোন্নগরে নেমে, মানে হাওড়া থেকে যদি আসো, হাওড়া থেকে ট্রেন ধরে কোন্নগরে নামবে। জিটি রোডের দিকে গিয়ে টোটোওয়ালাকে বলবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, এবং ওখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। টোটোওয়ালা একদম ওই মানে বাগানবাড়ির সামনেই নামাবে, কোনো অসুবিধা হবে না। এবং ওখান থেকে তোমরা আরও দু একটা জায়গা দেখতে পারো, যেমন রাজবাড়ি কোন্নগরে আছে। তারপর আরেকটা যেন 12 মন্দির আছে, মানে শিব মন্দির, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করেছি। এবং গঙ্গার ঘাটও আছে, বাচ্চাদের যদি নিয়ে মনে এসছে। করো গঙ্গার ঘাটে একটুখানি বসবে সেটাও করতে পারবে। সবই খুব কাছাকাছি, যদি মনে করো যে আসবে তো একসাথে 3-4টে জায়গা ভালো করে ঘুরে যেতে পারবে। কত পুরনো মনে হচ্ছে। মন্দিরটার নাম রাজবাড়ি। তো ওখানে ভিডিও অ্যালাউ না, মানে মোবাইল অ্যালাউ না, তবুও আমি একটুখানি যা পেরেছি নিচের দিকে করেছি। মন্দিরের ভিতরটা ভীষণ সুন্দর, কিন্তু ভিতরটা শেয়ার করতে পারিনি, আর কিছু করার নেই। তো তোমরা নিজেরাই এসে দেখে যেও। জায়গা আছে, খুব ঠান্ডা পরিবেশ, প্রচুর গাছপালা। বিষধর সাপ আছে, এখানে লিখে দেওয়া হয়েছে, তো শুনেই ভয় করছে। যদি কেউ মনে করো এখানে ঘুরতে আসবে, ঘুরতে আসতে পারো। দেখে গাছগুলোকে মনে হচ্ছে অনেক পুরনো গাছ, না? গাছের গুঁড়িগুলো কত মোটা মোটা, মানে 200-300 বছর আগেকার হবে। বট গাছ, সমস্ত রকম গাছ এখানে আছে। আর একদম সাইড দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গার সাইডটা পুরো বাঁধানো আছে। যদি কেউ মনে করো এখানে আসবে, নিশ্চয়ই আসতে পারো। খুব ভালো, খুব মনোরম পরিবেশ, ভীষণ সুন্দর লাগছে। তো এখানে মনে হচ্ছে মুসলিমদের কিছু একটা হবে, যাই হোক, এখানে ঢোকার দরকার নেই। এটা মনে হয় সুইমিং পুল, ঘেরা রয়েছে এবং তালা দেওয়া রয়েছে, মানে ব্যবহার হয় না হয়তো। সব আম গাছ টাম গাছ, খুব পুরনো আম গাছ, বেল গাছ, কত রকম গাছ, সুপুরি গাছ, মানে প্রচুর গাছ এখানে। গাছের জন্য এখানটা খুব মানে ঠান্ডা পরিবেশ। অ্যাকচুয়ালি এটা বাগান বাড়ি বলা হচ্ছে, তো বাগান বাড়ি তো বাগানের মতোই হবে, সেই জন্য হয়তো এখানে সমস্ত পুরনো পুরনো, দেখো দেখো, এটা মনে হয় খেজুর গাছ, সব পুরনো পুরনো গাছ আছে। সব কড়ি কাঠের। হ্যাঁ,
থেকে কোন্নগরের এইখান থেকে ওপারে একটা ইস্কন লেখা রয়েছে, সেটা হয়তো ইস্কনের মন্দিরই হবে। তো ওটা আমার জানা ছিল না, দেখি নেক্সট টাইম ওটা ট্রাই করব ঘুরে আসার জন্যে। এই যে গঙ্গা বয়ে গেছে। অনেক মাছ আছে। Incoming voice call from Coop. দেখি ওদিকে জায়গা আছে না, ওদিকে চেন দেওয়া আছে। ফটো শিল্পীতে সম্পূর্ণ শিল্প। মা খালি আসছে, কালি চালিয়ে আসছে। मार्ट निकाली।
যা আপনি তো আসবেন, খালি ভাই আসবেন।